আচ্ছা, ঈদে কি এমন কখনো হয়েছে যে ড্রেস কেনার পরে বাসায় গিয়ে মনে হয়েছে ঠকে গেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকবার হয়েছে। বলেন কি ভাই, নতুন ভার্সন দেখে আবার মোবাইলে যে আবার একটা নতুন ড্রেস আইছে, এখন আমরা ওই নিচে ড্রেস কেনার পরে তো ভাবি যে এই ড্রেসটা কিনলে ভালো হইতো, মনে হয় আমার ঠকে গেছি। ইয়েস। কখনো না এমন মনে হয় নাই, বাট মনে হয়েছে যে হচ্ছে আফসোস করছি যে না, এই জামাটা রেখে আসলাম, কেন নিয়ে আসতাম। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে ঈদের শপিং করেছেন, বাসায় গিয়ে মনে হয়েছে যে আপনি ঠকে গেছেন? সব সময় এটাই মনে হয়, সেজন্য চেষ্টা করি ফিক্স প্রাইসের দোকান থেকে কিনতে। আর এমনি যদি ফিক্স প্রাইসের দোকান ছাড়া কিনি, সব সময় এই গিল্টিনেসটা থাকে যে হ্যাঁ আমি তো ঠকে গেলাম। উনি কিন্তু ফিক্স প্রাইসের দোকান থেকে কেনাকাটা করে, তার মানে কি বুঝতে পারছেন, উনি কিন্তু বড় লোকস। ইয়েস। আর ঠকে যাওয়ার বিষয়টা ভাই এটা সকলেরই হয়, কেনাকাটার পরে বাসায় আসার পরে মনে হয় ভাই এটা একবার তো ঠকে গেছি। তো গাইস, আপনারও কি এমন মনে হয়? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, ড্রেস লুকানোর কোনো স্মৃতি আছে? কি করতেন? ড্রেস দোকানের তো অনেক এখনো লুকাই। এখনো লুকান? কাকে কাকে দেখাতে চান না? এই যে বান্ধবী মানে আপনি কিনে লুকায় রাখেন? হ্যাঁ, ড্রেস দেখলে নাকি ঈদ পুরনো হয়ে যাবো। আচ্ছা, ছোটবেলার কোনো ড্রেস লুকানোর স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় তো এটাই ঈদ মানে এটাই ছিল যে ড্রেস লুকিয়ে রাখতে হবে, কাউকে দেখানো যাবে না। ঈদের দিন সকালে এক একজনের সুন্দর সুন্দর ড্রেস পরে বের হবে, কম্পিটিশন থাকবে কার ড্রেস কত বেশি সুন্দর। এইটা আমরা জানতাম। ঈদের সময় ড্রেস লুকাইতাম না, কারণ আমাদের মতো কারো হইতোই না। হ্যাঁ, আমরা কোনো ড্রেস লুকাইতাম না। বলেন কি, সবসময় দেখাইতাম। একটা ওই যে যখন পাখি ড্রেসের চলন ছিল, পাখি ড্রেস কিনছি আমরা, তারপর ডিঙ্গা চিকা। ওই যে দেবের একটা গান হয়েছিল ডিঙ্গা চিকা, একটা গানে ফুলকলি, ওই গানে আমরা ওই ড্রেস কিনছি। মানে আমরা আলহামদুলিল্লাহ সবকিছু আমরা কিনছি। বাবা রে বাবা, বড় লোকের বেডি। গাইস, ওই দুটো তিনটে জামার নাম বললো, কিন্তু পাখি জামার নাম তো শুনছি আমরা সকলেই। ডিঙ্গা সেগে আবার কি ড্রেস রে ভাই? আমি শেখ হাসিনার ছেলে। তোমার দাদার নাম কি? আমার দাদার নাম জয়, আর আমার বাবার নাম তারিকিয়া। আমার মা এই দেশের জন্য কেনা করে গাইস, এই ভিডিও ক্লিপের জন্য আপনাদের কাছে ইমোজি চাই। কমেন্ট বক্সে এই ভিডিওর জন্য শুধুমাত্র ইমোজিটা দিয়ে যাবেন, যে কোন ইমোজি দিলে এই ভিডিওর জন্য পারফেক্ট হবে। ভাই থাক, তুই খেলিস না, তারপরেও তুই চুপ যা। ইফতারের পরে কি ভালো লাগে, চা না কফি? গাইস, সে পরীক্ষিত বিড়িখোর, তা যদি না হতো তাহলে ক্যামেরার সামনে এ কথা আরও বলতো না। ওই ভাই কাজের কাজ করছে, তেল দেবে না, আবার গাড়ি না, গাড়ির ট্যাঙ্কি খুলে নিয়ে গেছে ও। ওই রোজানা তারপরে বসছে স্টেজের সামনে, সেখানে সবার সামনে দোয়া করতেছে আর খাইতেছে, এটা কোনো কথা? এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি, দুধের কালাভুনা। সবার বাসায় হয় মাসে 2-1 বার। এটা করার নিয়ম একদম সহজ। চুলাটা বাড়াই দেওয়া লাগবে না, হালকা আলতো করে জ্বালাই দিয়ে যাবেন। আধা ঘন্টা পরে, ঘন্টাখানিক পরে আস্তে আস্তে ফোন টিপতে থাকবেন, দেখবেন একটা স্মেল আসতেছে সুন্দর। তখনই বুঝবেন যে আপনার এই জনপ্রিয় রেসিপিটি হয়ে গেছে, দুধের কালাভুনা। এই দুধের কালাভুনাটা খাইতে কিন্তু আসলে অনেক বেশি মজার হয়ে থাকে, কারণ কিছুদিন আগে আমাদের বাসায়ও হয়েছিল এরকমটা, মানে বানাইছিল এরকমটা আর কি। রোজার দিন না সরি। ভালো হয়ে যা। মানুষ শুধু কয় আমি বলে তোর বিড়ি খাওয়াই, আমি তো রাত্রে খাওয়াই, তুই তো দিনে খাস। এমন কে লইয়া দিছে বিড়িটা খাস কি লেগে আমার কম? হ্যাঁ, এখন তো রমজান, মানুষ কয় আমি বলে তোর বিড়ি খাওয়াই দিই। বিড়িটা যে কিয়ের লাগে খাই সেটা শুধুমাত্র আমার বিড়িখোর বন্ধুরাই বলতে পারবে। তো আমার বন্ধুরা যারা যারা আছো অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যাবা যে কেন উনি বিড়ি খায়। একটু ভালোবাসা হাওলাতেছি থাইকে রে তুই দিলি না। ভালোবাসা হাওলাতেছি থাইকে রে তুই দিলি না। কি
কি গাইস, আপনারা এত সময় কি ভাবছিলেন যে চুমা টুমা দিতে পারে না? বুঝতে পারছি, ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। লাইলাতুল কাদের আর কয়েকদিন বাকি। লাইলাতুল কাদেরের গুরুত্ব খতিব মহোদয় বলছিলেন, লাইলাতুল কাদেরের রাতে বা লাইলাতুল কাদেরের গাইস কি কাদের? উবাইদুল কাদের নাকি? গাইস মনে হয় ফ্যামিলি কার্ডের জন্য এদের দুজনকে ধরে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে নিজ পায়ে হেঁটে বাসায় যাচ্ছে এক বিশিষ্ট ব্যবসায়ী। ল্যাংড়া সেও নিজের পায়ে দাঁড়ালো। আমার মনে হয় এই জন্মে আর নিজের পায়ে দাঁড়ানো হবে না রে পাগলা। ভাই আপনার কথা কি আর বলবো, আমিও তো এখনো নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারি নাই। আর মানে কি বলবো, সবাই সবার পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, শুধুমাত্র আমরা বাদে। Avakanda ko Lucky দেখছেন আরেকটু এলে আমি রোজা রমজান মাসে আমার ঈদের জামা কাপড়গুলো না পরিয়ে মরে যাইতাম। প্রথমে ভাবলাম আলি ফেলা সোফানিস বা চলে আইসি, তবে আশেপাশে লোকজন দেখে আমি পরে বুঝতে পারলাম যে আপা একটা মেকআপ লুক নিস। আপারে কব দয়া করে আপা এরকম লুক দিয়ে জনগণের সামনে আসবেন না। আসলে আপা এরকম সুন্দর লুক দিয়ে আপনি জনগণের সামনে আসবেন না, কারণ আপনাকে যখন আমি প্রথমবার দেখছি ঠিক আমার অবস্থা এমন হয়েছিল। ভাই 200 টাকার বেশি কি হয় না? বড় ভাই পাঠাইছিল ভাই। না বড় ভাই দেখবেন তো, বড় ভাই নাকি না দেখে তো আপনি কই লইব না ভাই। সরি ভাই, বড় ভাই কইছে যে আমার ভুল করে দেব, আপনার কাছে বলেছে আছে ওই যে ওনার কাছে কথা বলতে হবে। আমার ভুল ট্যাঙ্কি দিয়ে দেবেন বড় ভাই লাগিয়া। গাইস যে যাই বলেন না কেন মানতে হবে কিন্তু বড় ভাইয়ের পাওয়ার আছে। ছোট্ট একখান জীবনে আরো কত কি যে দেখতে হবে। গাইস আপনারাও দেখেন আমার সাথে সাথে। সেনাবাহিনী ধরার পর যেসব শাস্তি দেয় তার ভিতরে এটা ভাই সেরা ছিল। তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।